আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি সার্ভিস পরীক্ষার্থীরা। তোমরা যারা পরীক্ষা দিবা, ২১ তারিখে সম্ভবত তোমাদের বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষায় সৃজনশীলে কিভাবে লিখলে প্রশ্নের উত্তর করলে তোমরা ১০-এ ১০ পাবা, অথবা ধরো ৯ ১০-এ ৯ পাবা, মানে সর্বোচ্চ নাম্বারটা কিভাবে পাবা। তো আমরা একটু দেখি তোমাদের কোশ্চেনটা কিভাবে আসলে অ্যান্সার চাই সেটা একটু দেখি। তোমাদের সৃজনশীলে ক নাম্বার থাকে হচ্ছে জ্ঞান, খ নাম্বারে থাকে হচ্ছে জ্ঞান প্লাস অনুধাবন, জ্ঞান প্লাস অনুধাবন। এরপরে গ নাম্বারে থাকে হচ্ছে জ্ঞান, এরপরে হচ্ছে অনুধাবন, এরপর হচ্ছে প্রয়োগ। আচ্ছা, আর ঘ নাম্বারে যে বিষয়টি থাকে সেটি হলো জ্ঞান থাকে, এরপরে হচ্ছে অনুধাবন, এরপরে হচ্ছে প্রয়োগ, এরপরে হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এই কয়েকটি বিষয় তোমাদের, এই কয়েকটি মেনে যদি তোমরা উত্তর করতে পারো তাহলে তোমরা ফুল মার্ক পাবা। জ্ঞান অর্থাৎ এইটা বই থেকে হুবহু আসে, তাহলে এইটা যদি তোমরা টোটালি সঠিক অ্যান্সার দাও তাহলে এইখানে মার্ক কাটার কোনো প্রশ্নই নেই। তো তোমরা এখানে ১-এ ১ পাবা। আচ্ছা, এরপরে খ নাম্বারে এখানে তোমার জ্ঞান অর্থাৎ বই থেকে কিছু তথ্য দিতে হবে এবং ওই প্রশ্নটাকে একটু বুঝিয়ে লিখতে হবে। তাহলে জ্ঞান প্লাস অনুধাবন এটা লেখার জন্য ১ মার্ক, আর এটা বুঝিয়ে লেখার জন্য ১ মার্ক, টোটাল হচ্ছে ২ মার্ক। অর্থাৎ তোমরা যদি এভাবে লিখতে পারো তাহলে তোমাদের কোশ্চেনে অবশ্যই ২ দিবে। আচ্ছা, এরপরে গ নাম্বারে থাকে কি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। অর্থাৎ প্রথমে হচ্ছে তোমার জ্ঞান অর্থাৎ কোনটি সাদৃশ্যপূর্ণ যেগুলো দিক সেগুলো তোমাদের একটু দেখাইতে হবে। এরপরে এরপরে কি করতে হবে, সাদৃশ্যপূর্ণ দিক বা হচ্ছে বলে যে এটা কোনটার মিল রয়েছে, তো এই যেটা দেখাতে পারো তাহলে হচ্ছে ১ নাম্বার পাবা। এরপরে এইটাকে তুমি তোমার হচ্ছে বইয়ের আলোকে একটু ব্যাখ্যা করলা, আর ওইটার সাথে উদ্দীপককে রিলেট করলা, তাহলে এই ব্যাখ্যা করাটার জন্য ১, উদ্দীপককে রিলেট করার জন্য ১। তাহলে এইভাবে যদি ৩ স্টেপে ব্যাখ্যা করতে পারো তাহলে তোমরা ৩-এ ৩ পাবা। এরপরে ঘ নাম্বার দেখো জ্ঞান অর্থাৎ তোমার যে যেটা কোনো কিছু ধরো বললো যে এটা কি সত্য, এই উক্তিটি কি সত্য, বা হচ্ছে এটা কি পুরোপুরি মিল হয়েছে কিনা। তো এইটা যদি বলে তা মানে এরকম টাইপের দিয়ে থাকবে। তো তুমি যদি বলো যে হ্যাঁ মিল রয়েছে কি বা না মিল নেই, তো প্রথমে তোমার যেটুকু জ্ঞানটা যাচাই করলো এইটুকু যদি করতে পারো তাহলে তোমরা ১ পাবা। অনুধাবন অর্থাৎ এইটাকে ব্যাখ্যা করলা, সেটার জন্য ১। এরপর প্রয়োগ অর্থাৎ উদ্দীপকের সাথে রিলেট করলা। এরপর উচ্চতর দক্ষতা অর্থাৎ তোমার যে একটা উপলব্ধি সেটা তুমি এখানে উপস্থাপন করলা, তাহলে এইখানে ১, এখানে ১, এখানে ১ এবং এইখানে ১, টোটাল ৪ মার্ক। অর্থাৎ এইভাবে যদি তোমরা ব্যাখ্যা করতে পারো তাহলে অবশ্যই তোমরা ১০-এ ১০ না হইলেও ১০-এ ৯ পাবা, শিওর। সো এইভাবে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবা, আর তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো পরীক্ষা দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।